নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আর এভাবে বানালে পুর একটু বেরিয়ে যাবে না, আর কচুরির স্বাদও হবে দুর্দান্ত। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আশা করি আমার এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা ঝামেলা ছাড়াই কচুরি বানাতে পারবে। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা, যেটার আমি খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন খুব মিহি হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিকমতো পেস্ট না হলে বেলার সময় কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। এবার আমি কড়াইশুঁটির পুরের জন্য মশলাটা বানিয়ে নেব। সবার প্রথমে একটা প্যান গরম করতে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর মশলাটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করবে না, তাহলে কিন্তু পুরটা তেতো হয়ে যেতে পারে। একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার দেওয়া এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার হালকা একটু গরম থাকতে থাকতেই আমি একটা হামানদিস্তার সাহায্যে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা ঠিক এই রকম মিহি হবে। এবার একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি হিং। হিংটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। হিংটা সামান্য একটু ভাজা হলে ওর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এবারে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবেই তলা ধরে না যায়। এবার দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল সামান্য একটু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যার নিজের স্বাদ বুঝে মিষ্টিটা দেবে, কেন সবাই তো সমান পরিমাণে মিষ্টি খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়, তাই মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এবারে পুরটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো হয়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা। এটা দেওয়ার পরে বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াইশুঁটির কচুরির জন্য পুর কিন্তু একেবারেই তৈরি। এই পুরটাকে তোমরা স্টোর করতে পারো যে কোনো এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের জন্য।
এবারে বলবো এমন একটা ট্রিক্স যেটা ফলো করলে কিন্তু একটা কচুরিরও পুর বেরিয়ে যাবে না বা কোনো কচুরি কিন্তু ফেটে যাবে না ভাজার সময়। তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট বাটির মধ্যে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। লেচিগুলোকে প্রথমে আমি বাটির মতো করে গড়ে নিয়েছি আর ওর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি মাঝখানে বেশ খানিকটা পুর। এবারে ওই লেচির একটা দিকে আমি জল লাগিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে আর তারপরে ওটাকে বেশ ভালো মতো করে উল্টো দিকটার সাথে আটকে দিচ্ছি। এইভাবে যদি তোমরা লেচি কেটে পুর ভরতে পারো তাহলে কিন্তু একটা কচুরিও ফেটে যাবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। পুর ভরা হয়ে গেলে তেলের সাহায্যে গোল গোল করে লেচিগুলোকে বেলে নিতে হবে। কড়াইশুঁটির কচুরির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবারে এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নেব। তোমরা নিজেরাই দেখো কচুরি কি সুন্দর ফুলছে আর পুর কিন্তু একদমই বেরিয়ে আসেনি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। কমেন্ট করে জানিও কিন্তু অতি অবশ্যই কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে।